আমাদের মধ্যে 2 হাজি সাহেব আছে আমাদের শানকিশোর গ্রামের, অত্যন্ত প্রবীণ। এখন আমরা তাদের কাছ থেকে আমরা জানবো যে তাদের শৈশব জীবনে ছোট্টকালে এই গ্রাম শানকিশোর গ্রামটা তো আসলে এই শানকিশোর গ্রামটা এই এত উন্নত ছিল না, অনেক অনুন্নত একটা গ্রাম, সেই গ্রামে তারা বসবাস করেছে। এখন আমরা তাদের জীবনের ইতিহাস জানবো, ছোটকালে তারা কিভাবে তাদের জীবন পার করেছে এই গ্রামে। আপনি বলেন কাকা, আমরা কি করি আপনাদের মানে একটা আপনারা যখন আমাদের মতো বয়সে ছিলেন, অনেক আমরা যখন অনেক আনন্দ করি, হয়তো কারো ডাব চুরি করে খাইতেছি বা না খেয়ে খাইতেছি, অনেকের মুরগি খেয়ে লইতেছি। রান্না চুরি করে আমরা যাবো এনে খাইছি, মুগরা রান্না খাইছি, খাইছি তো অনেক মুরগি খাইছেন? এখন আমরা আমাদের হাজি সেকান্দার চাচার কাছ থেকে আমরা শুনলাম তার কাহিনী। এখন আমরা হচ্ছে আমাদের আবু কাকার কাছ থেকে আমরা তার কাহিনী শুনবো। কাকা আপনি বলেন, আমাদের বয়সে আপনারা কি ধরনের দুষ্টমি করছেন? কত গাছের ডাব খাইছেন? কালাকচু। তারপরে না বলেন, এটা ডাব খাইছেন, আর মুরগি খাসি টাসি খাইছেন নাকি? খাসি খাইছেন? খাসি একটা না করে খেয়ে লাইছেন? অত্যন্ত সহজ সরল সাবলীল ভাষায় তারা আসলে কত সহজ সরল আমাদের গ্রামের মানুষগুলো, যে আসলে তো তারা তো বাহিরে যায় নাই, গ্রামের মধ্যেই তারা বলে খাইছে চাচারটা ভাইটা, মানে এভাবেই মজা করে বন্ধু বান্ধব একসাথে মিলে। পেঁপে খাইছেন, কম্পা খাইছেন। খাসি কয়টা খাইছেন কাকা? খাসি কান নাই না? মুরগি খাইছেন? মুরগি খাইছেন না? ধন্যবাদ কাকা, আপনাদের সৎ মানে সাবলীনভাবে আপনাদের অতীত ইতিহাস বলছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।